যার নিখুঁত সৃষ্টিকুশলতায় অস্তিত্ব লাভ করেছে এ বিশ্বজাহান, যার অসীম কুদরতের অনুপম নিদর্শন চাঁদ, সুরুজ ও সিতারা আসমান, যার করুণাস্নিগ্ধ লালন প্রতিপালনে ধন্য সকল জড় উদ্ভিদ প্রাণ, সেই মহান রব্বুল আনামিনের জন্যই আমার সকাল সন্ধ্যার হামদ সানা, আমার দিবস রজনীর স্তুতি বন্দনা, যার শুভাগমনে আধার ঘুচে মানবতার পূর্ব দিগন্তে এক নতুন সূর্যের উদয় হল, মানবতার মুক্তির জন্য মানুষেরই হাতে তায়েফের মাটি যার রক্তে রঞ্জিত হল, সেই নবী রাহমতুল্লিল আলামিনের প্রতি আমার বিরোহী আত্মার সালাত ও সালাম, মদিনা স্বপ্নে বিভোর আমার হৃদয়ের প্রেম পয়গাম। মানুষ স্বপ্ন দেখে, ভালো স্বপ্ন দেখে বলে সুন্দর স্বপ্ন দেখেছি, দেখে খারাপ স্বপ্ন বলে ভয়ানক এক স্বপ্ন দেখেছি, আবার কখনো বলে একটি বাজে স্বপ্ন দেখেছি। আসলে স্বপ্ন কি, এ নিয়ে গবেষণা কম হয়নি মানব সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত। কেউ বলেছেন এটা একটি মানসিক চাপ থেকে আসে, কেউ বলেছেন শারীরিক বিভিন্ন ভারসাম্যের ব্যাঘাত ঘটলে এটা দেখা যায় সে অনুযায়ী, কেউ বলেছেন সারাদিন মনে যা কল্পনা করে তার প্রভাবে রাতে স্বপ্ন দেখে। স্বপ্ন আধুনিক মনোবিজ্ঞানেরও একটি বিষয়। আবার অনেকে স্বপ্ন না দেখেও বলে এটা আমার স্বপ্ন ছিল, অথবা আমার জীবনের স্বপ্ন এরকম ছিল না, মানে মনের আশা, পরিকল্পনা। তাই স্বপ্নের অর্থ এখানে রূপক। আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে এসেছে ইসলাম। এই ইসলাম মানুষের স্বপ্নের ব্যাপারেও উদাসীন থাকেনি। স্বপ্ন সম্পর্কে তার একটি নিজস্ব বক্তব্য আছে। তার এ বক্তব্য কোনো দার্শনিক বা বিজ্ঞানীর বক্তব্যের সাথে মিলে যাবে এমনটি জরুরি নয়, মিলে গেলেও কোনো দোষ নেই। স্বপ্ন ও তার ব্যাখ্যা বিশেষজ্ঞ ইমাম মুহাম্মদ ইবন সিরিন রহেম বলেছেন, আর রুইয়া সালাসুন হাদিসুন নাফস ওয়া তাখউইফুশ শাইতান ওয়া বুশরা মিনাল্লাহ। স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে: মনের কল্পনা ও অভিজ্ঞতা, শয়তানের ভয় প্রদর্শন ও কুমন্ত্রণা, ও আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ। ইসলামে স্বপ্নের একটি গুরুত্ব আছে, নিঃসন্দেহে এটা ইসলামী জ্ঞান বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। একচোখা বস্তুবাদীরা বলে থাকে মানুষ যখন ঘুমায় তখন তার মস্তিষ্কে তার স্মৃতিগুলো নাড়াচাড়া করে, যাচাই বাছাই করে, কিছু পুনর্বিন্যাস করে, তারপর স্মৃতির ফাইলে যত্ন করে রেখে দেয়। এই কাজটা সে করে মানুষ যখন ঘুমিয়ে থাকে। মস্তিষ্কের এই কাজকর্মই আমাদের কাছে ধরা দেয় স্বপ্ন হিসেবে। কথাটা শুনতে মন্দ নয়, তবে এটি স্বপ্নের একটি প্রকার মাত্র। বাকি দুপ্রকার কি আপনাদের মস্তিষ্কে ধরা পড়ে? ইসলাম তো বলে স্বপ্ন তিন প্রকার। হাদিসে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পর মুসল্লিদের দিকে মুখ করে বসতেন। প্রায়ই জিজ্ঞেস করতেন, গত রাতে তোমাদের কেউ কি কোনো স্বপ্ন দেখেছ? আল কোরআনে ইব্রাহিম আলাইহিসসালামের স্বপ্ন, ইউসুফ আলাইহিসসালামের স্বপ্নের কথা উল্লেখ আছে। ইউসুফ আলাইহিসসালামের সময়ে মিশরের বাদশার স্বপ্ন, তার জেলখানার সঙ্গীদের স্বপ্ন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন নিয়ে তো আল কোরআনে বিস্তর আলোচনা হয়েছে। মিশরের বাদশাহ তার সভাসদের স্বপ্ন বিশেষজ্ঞদেরকে নিজ স্বপ্ন সম্পর্কে প্রশ্ন করেছিল, জানতে চেয়েছিল সেই স্বপ্নের ব্যাখ্যা। তারা বলেছিল এটা এলোমেলো অলীক স্বপ্ন, তারা এর ব্যাখ্যা দিতে পারল না। নবী ইউসুফ আলাইহিসসালামের সুন্দর ব্যাখ্যা দিলেন, নিজের পক্ষ থেকে নয়, আল্লাহ তাআলার শিখানো ইলম থেকে। আমি বক্ষমান বইতে কোরআন ও সহিহ হাদিসের আলোকে স্বপ্ন ও তার ব্যাখ্যার কিছু মৌলিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তবে কি স্বপ্ন দেখলে কি হয় তা এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হবে না। এটা নির্দিষ্ট করে আলোচনা করা সম্ভব নয়, মানে এটা বাজারে প্রচলিত কোনো খাবনামা নয়। স্বপ্ন সম্পর্কে মৌলিক কিছু আলোচনা ও একটি ধারণা দেওয়ার প্রয়াস মাত্র। স্বপ্নদ্রষ্টার অবস্থা ভেদে একই স্বপ্নের ব্যাখ্যা বিভিন্ন রকম হতে পারে। স্বপ্ন তিন প্রকার। ১. মনে মনে যা সারাদিন কল্পনা করে তার প্রভাবে ঘুমের মধ্যে ভালো মন্দ কিছু দেখা, এগুলো আরবিতে আদগাসু আহলাম বা অলীক স্বপ্ন বলে। ২. শয়তানের কুমন্ত্রণা ও প্রভাবে স্বপ্ন দেখা, সাধারণত এ সকল স্বপ্ন ভীতিকর হয়ে থাকে। ৩. আল্লাহ তাআলার পক্ষ থেকে ইশারা ইঙ্গিত হিসেবে স্বপ্ন দেখা, বিষয়টি উপরে বর্ণিত হাদিসেও উল্লেখ হয়েছে। আল্লাহ তাআলা আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টাটুকু কবুল করুন, বইটিকে পাঠকদের কল্যাণে গ্রহণ করুন, আর আমরা আমাদের সকল পাওনা ও প্রাপ্তি তার কাছেই আশা করি। তিনি মুহসিনদের সৎকর্ম ব্যর্থ হতে দেন না। আমাদের এই চ্যানেলে আমরা কোরআন, সহিহ হাদিস, ইসলামী জ্ঞান, নৈতিক শিক্ষা এবং জীবনঘনিষ্ঠ বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি। আপনাদের দোয়া ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা। ইসলামের সঠিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার এই পথে আমাদের সাথে থাকুন। ব্রাশ সাবস্ক্রাইব করুন, ব্রাশ নোটিফিকেশন অন রাখুন, ব্রাশ জ্ঞানের আলো ছড়িয়ে দিন।